ভাই, দাবি আমাদের কিচ্ছু না, দাবি আমাদের আমরা কোনো রাজনীতি করি না, আমরা পেট নীতি করি। আমরা কি করি? আমাদের যদি পেটে লাত পড়ে ভাই, আমাদের অস্তিত্ব দেওয়ার জায়গা নাই। তাই সরকারের কাছে আমরা এই পেট পালার লেগে আমরা কিচ্ছু চাই না, ধন চাই না, সম্পদ চাই না, কোনো কিচ্ছু চাই না। আমরা ডাল ভাত খাইয়া যেন বেঁচে থাকতে পারি, বাচ্চা কাচ্চাটারে খাওয়াইয়া কোনো রকম একটু লেখাপড়া করাইতে পারি, পরিবেশটাকে সুন্দর করাইতে পারি। সেই জন্য আমরা কোনো স্থান পাই না। সেই স্থানগুলো তৈরি করার জন্য দরকার টাকা। আমরা ইনকাম করিয়া বর্তমানে যে পরিবেশ, এই পরিবেশে কোনো রুজি করিয়া 100 টাকা রুজি করিয়া চাল কিনলে যায় 80 টাকা 70 টাকা, চাল কিনার পয়সা থাকে না। আমরা আপনারা দেখবেন এইখানে কোনো গরিব দুঃখী নাই, যার ঘরে ভাত হচ্ছে না, যে কিছু কইরা খাইতে পারছে না সে নাই, কোটিপতি নাই। এইখানে শত মানুষ আছে কে আমার মতো, যারা যারা কারোর কাছে হাত পাততে পারে না, ভিক্ষা চাইতে পারে না, কারোর কাছে মুখ পালাইতে পারে না, স্বর্ণে কিছু কইতে পারে না, কিছু করতে পারে না। এরা, তার নাম কি না, তার নাম হচ্ছে মধ্যবিত্ত পরিবার। আর এইখানে সব কিছু মধ্যবিত্ত পরিবার, তাদের এগুলো নাই ওগুলো নাই, যার কারণে এই মধ্যবিত্ত পরিবারগুলো নাকে মুখোশ বাইন্ধা, কেউ ফেস ডাইকা ক্যাপ লাগাইয়া সহজ এই অটোরিকশা চাইনার কোম্পানি তৈরি করে দিচ্ছে। তারা জানে সহজে কিভাবে একটা মানুষের পেটের রুজি করতে পারে, যার কারণে এই অটোরিকশাটা সহজভাবে বের করে দিচ্ছে। এইটা মধ্যবিত্তদের একমাত্র পেটের খাবার বর্তমানে হয়ে উঠছে বাংলাদেশে। আপনি আমার দাবি শুনে গেলে হইতো না, এটার প্রয়োজন কি পুরাটা জানতে হবে। আপনার জানার দরকার আছে, সরকারের জানার দরকার আছে, দেশের জানার দরকার আছে। আপনি এখন সামনে দাঁড়াইছেন, দয়া করে ভিডিও কাটবেন না, পুরা কথা। আপনি আবার প্রশ্ন করছেন কি যে বিষয় কি, বিষয়টা আপনি আমার কাছ থেকে জেনে নেন। একটা মধ্যবিত্তর কষ্টের কথা জেনে নেন, মানুষকে জানাইতে দেন। কতক্ষণে এই মধ্যবিত্ত সহজ পদ্ধতি চাইনা আবিষ্কার করে দিছে, তারা দেখা করে খাইতে পারে না, কারো কাছে হাত পাততে পারে না, সে এই অটো রিক্সাটা চালাইয়া 400-500 টাকা রুজি করে জীবনযাপন কাটাই লাইতে পারবে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।